জামাত শিবিরের বিচার চাই বাবা। 150-200-300 লোকের মতো হবে। আশা আক্রমণ করছে, প্রশাসন পয়লা চলে গেছে, বাড়ি ঘর ভাঙ্গা চুরমার করে দিয়েছে, কিছু ঠিয়া যায়নি। আমার মিরাক শুনতে মারিছে, চোখের ভিতর রড ঢুকা দিছে, চোখটা বোধহয় আর পাবে না। আর সভাপতির ভাইরও বলক তো সেই পিটা পিটিছে, মাথা চাইনিজ কুড়ালে চোট দিছে, হাত ভাঙিছে, পাও ভাঙিছে। অত দেখে ওলা দেখা মাও টুক করা কাল মারা গেছে ওই আফসোসে। বেটার সঙ্গে বাবা টুক করছে বাবা করে মারা গেছে। জামাত শিবিরের আমরা বিচার চাই। পুলিশ থাকাকালীন আমাকে যে অন্যায় অত্যাচার করেছে পুলিশ কিচ্ছু বলেনি। এরা যা হুমকি দেয় আমাকে হুমকির চোটে আমাকে গ্রামত থাকা কঠিন হয়ে গেছে। তারাই দেশে এখনই যে কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছে, তারা ভবিষ্যতে কি করবে? আমার বাড়ির যখন দরজা টিনের দরজা আসলে দরজা ভেঙ্গা ঢুকিছে। জামাত শিবির তারা ইসলামিক দল, কি করা ঘরের ভিতরে ঢুকে মহিলা মানুষের উপর নির্যাতন করে, এটা তো করা ঠিক না। 71-এর আধাকার এলাকা এরা শুরু করছে, ক্ষয়ক্ষতি করছে, বিটি বাচ্চা নষ্ট করে দিচ্ছে, এটি এসে অন্যায় অত্যাচার করছে, বহু ক্ষতি করে গেল। রাতের বেলা আসা নির্যাতন করে বহু মানুষের বিটি বাচ্চির অন্যায় অত্যাচার করছে। এই দুটা লোকে মারা ফেলা দেওয়ার জন্য ফেলা দিতে চলে গেছে এই শিবির, এই জামাতি ইসলামেরা। জামাত শিবিরা যদি ক্ষমতা যায় তাহলে আরো কি না করতে পারে। জামাত শিবির এরা ইসলামের ইয়া দেখায়, হলো কেন ভোট দিলে আমার জান্নাত পাবে। এরা জান্নাতের কি কাটলে বসে আছে নাকি? আর এই যে মানুষের উপর অত্যাচার, অন্যায় অত্যাচার, বাড়ি ঘর ভাঙচুর, এটা তো ঠিক না। এরা কি জান্নাত দিবে? এরা ক্ষমতা গেলে আরো কি করতে পারে এটা তো বুঝতে হবে এখনই। যে জামাত যদি সত্যিকারী জামাত হবে তাহলে শিববিরি করে নিয়ে আসে মারধর করবে কে, আর মনে করে যে ভাঙচুর করবে কে। ওই বলে সত্যিকারী বলে জামাতই যদি হবে তো এত ভাঙচুর করবে কে, মানুষ নির্যাতন করে মারবে কে। ওই দাও হাঁসা কুড়াল বটি সাপল সুনতারাস করে নিয়ে আসে নির্যাতন করে মারছে। জামাত ভালো, কিন্তু জামাতের চাই চলন চলাফেরা এখন সন্ত্রাসীদের যা তার চেয়ে বড় বড় খারাপ। এরা আমরা তার সুষ্ঠু বিচার চাই। জামাত শিবিরের বিচার চাই বাবা। 150-200-300 লোকের মতো হবে। আশা আক্রমণ করছে, প্রশাসন পয়লা চলে গেছে, বাড়ি ঘর ভাঙ্গা চুরমার করে দিয়েছে, কিছু ঠিয়া যায়নি। আমার মিরাক শুনতে মারিছে, চোখের ভিতর রড ঢুকা দিছে, চোখটা বোধহয় আর পাবে না। আর সভাপতির ভাইরও বলক তো সেই পিটা পিটিছে, মাথা চাইনিজ কুড়ালে চোট দিছে, হাত ভাঙিছে, পাও ভাঙিছে। অত দেখে ওলা দেখা মাও টুক করা কাল মারা গেছে ওই আফসোসে। বেটার সঙ্গে বাবা টুক করছে বাবা করে মারা গেছে। জামাত শিবিরের আমরা বিচার চাই। পুলিশ থাকাকালীন আমাকে যে অন্যায় অত্যাচার করেছে পুলিশ কিচ্ছু বলেনি। এরা যা হুমকি দেয় আমাকে হুমকির চোটে আমাকে গ্রামত থাকা কঠিন হয়ে গেছে। তারাই দেশে এখনই যে কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছে, তারা ভবিষ্যতে কি করবে? আমার বাড়ির যখন দরজা টিনের দরজা আসলে দরজা ভেঙ্গা ঢুকিছে। জামাত শিবির তারা ইসলামিক দল, কি করা ঘরের ভিতরে ঢুকে মহিলা মানুষের উপর নির্যাতন করে, এটা তো করা ঠিক না। 71-এর আধাকার এলাকা এরা শুরু করছে, ক্ষয়ক্ষতি করছে, বিটি বাচ্চা নষ্ট করে দিচ্ছে, এটি এসে অন্যায় অত্যাচার করছে, বহু ক্ষতি করে গেল। রাতের বেলা আসা নির্যাতন করে বহু মানুষের বিটি বাচ্চির অন্যায় অত্যাচার করছে। এই দুটা লোকে মারা ফেলা দেওয়ার জন্য ফেলা দিতে চলে গেছে এই শিবির, এই জামাতি ইসলামেরা। জামাত শিবিরা যদি ক্ষমতা যায় তাহলে আরো কি না করতে পারে। জামাত শিবির এরা ইসলামের ইয়া দেখায়, হলো কেন ভোট দিলে আমার জান্নাত পাবে। এরা জান্নাতের কি কাটলে বসে আছে নাকি? আর এই যে মানুষের উপর অত্যাচার, অন্যায় অত্যাচার, বাড়ি ঘর ভাঙচুর, এটা তো ঠিক না। এরা কি জান্নাত দিবে? এরা ক্ষমতা গেলে আরো কি করতে পারে এটা তো বুঝতে হবে এখনই। যে জামাত যদি সত্যিকারী জামাত হবে তাহলে শিববিরি করে নিয়ে আসে মারধর করবে কে, আর মনে করে যে ভাঙচুর করবে কে। ওই বলে সত্যিকারী বলে জামাতই যদি হবে তো এত ভাঙচুর করবে কে, মানুষ নির্যাতন করে মারবে কে। ওই দাও হাঁসা কুড়াল বটি সাপল সুনতারাস করে নিয়ে আসে নির্যাতন করে মারছে। জামাত ভালো, কিন্তু জামাতের চাই চলন চলাফেরা এখন সন্ত্রাসীদের যা তার চেয়ে বড় বড় খারাপ। এরা আমরা তার সুষ্ঠু বিচার চাই।